অনেক মজার একটা জার্নি হইতে চলতেছে অ্যান্ড ঢাকা টু মুন্সিগঞ্জ অনেক ভালো টাইম লাগে যাওয়ার জন্য। তাই আমি কি করি সেইটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। মুখে হাত দিয়ে ঢং মারায় মারায় যাইতেছি, এইটা দেখে তোমাদের অনেকের অনেক হাসি বা অনেক বাজে কমেন্ট আসতে পারে। তার আগে বলে রাখি ভাই, আগে কথাটা শোনেন, তারপরে না হয় কমেন্ট করবেন। বিষয়টা হয়েছে এত পরিমাণের গরম, আর আমি তো খাস পর্দা করি না, সো আমি মাস্কটা খুলে রাখছি যেহেতু গরমে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে, এত পরিমাণ রোদ আজকে। দেন আমি ভাবলাম মাছটা খুইলা বসি, দেন আমার মনে পড়লো ও মাই গড, আমার তো ভিডিওই করা হয় নাই। দেন তারপরে আর কি হাত আমার সম্বল, দেন সেটা দিয়ে ফেসটাকে হাইড করি, তারপর ভিডিও করলাম। আমার ক্যামেরার সামনে নিজের ফেস দেখানোর একটু শখ নাই ভাই। যাই হোক, মোটামুটি তোমাদের সামনে না আসলে আবার ভিউও বাড়বো না, এর কারণে টুকিটাকি তোমাদের সামনে হালকা পাতলা ধরা দেই আর কি। যাই হোক, আমার পুরো জার্নিটা আমি এইভাবে মজার মজার করে কাটাই। আমি চেষ্টা করি কানে হেডফোন লাগিয়ে গান না শুনে এন্টারটেইন নিজে করা, অ্যান্ড আমার সাথে আমার পুরো ফ্যামিলি টিম ছিল, তাদেরকে এন্টারটেইন করা। সো আমি না এইভাবে এত মজার মজার ফিল্টার ইউজ করতেছিলাম, লিটারেলি আমার খুব হাসি পেতেছে। এই ফিল্টারগুলো শুধুমাত্র আমি নিজের উপরে অ্যাপ্লাই করিনি, আমার পুরো হোল ফ্যামিলির মেম্বারদের উপরে অ্যাপ্লাই করছি। এই হয়েছে আমার আম্মুর অবস্থা দেখছো, দেখেন দাঁতলো দাঁতলো টাইপ হয়ে গেছে সবার, আর সবাই প্রচণ্ড হাসতেছিল। এত গরমের মধ্যে আমার এই ফিল্টারগুলো যেন সবাইকে একটা খুব ভালো লাগা দিতেছিল। আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি বলবা। এই জার্নিটা আমার লাইফের সবচেয়ে বেস্ট আর মজার জার্নি ছিল, আর কারণ হচ্ছে আমি আমার পুরো ফ্যামিলি মেম্বার মিলে এই গরমে খুব মজা করতেছি। আইসা পড়ছে আমার ল্যাংটাকালের এলাকায়, দেখ এই এলাকাতে আমার জন্ম, এই কারণে এটাকে আমি নামে পরিচয় দিছি। আর এই যে যাচ্ছি এই এলাকাটা ত্যাগ করে, আমি একটু চেয়ে দেখতেছিলাম এত ধ্বংস হয়েছে পুরো দুনিয়া, বাংলাদেশ প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। দেন আমার চোখে একটু কিছু পড়ে কিনা যে ধ্বংস হওয়ার মতো কোনো সাইট, আমি পুরো রাস্তা আসছি এমন এক কিছু আমার চোখে পড়ে নাই। হয়তো আমার যে রাস্তাগুলোতে আসছে সেগুলোতে এরকম কিছুই হয় নাই, সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এত কিছু হয়ে গেল দেশে, তারপর মনে হয় আমি আমার মায়ের পেটেই আছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার উপর একটা ইটের কণাও যায় নাই যেহেতু, সেহেতু আমি খুব ভাগ্যবান একজন ব্যক্তি। দেন আমার মতো কে কেমন আসো অনেক ভাগ্যবান, অবশ্যই বলবা। শসা দেখে ভাইবো না আমি আবার ডায়েট করা শুরু করছি, আসলে আমি ডায়েট করাই শুরু করছি, কিন্তু সবই খাইয়া ভাই ডায়েট করি, কি আর বলবো। দেন বিকালবেলা কি করব ভাবতে ভাবতে একটা ডেজার্ট আইটেমের কথা মাথায় আসলে, সেটা হচ্ছে আমাদের জাতীয় সেমাই। জাতীয় সেমাই রান্নার জন্য আমি নিয়ে নিতেছি সেমাই খুব অল্প পরিমাণের, দেন ঘি, অবদা সবই তোমরা জানো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে কিপটামি করবা না, আমি কিপটা হইতে পারি, আমি জানি আমার ভিউয়ার্সদের মন আর আত্মা দিল আর তার পুরো পরিবারের মন সবই বড়। সো আমার একটা লাইক দিবা, একটা কমেন্ট দিবা, একটা শেয়ার দিতে ভুলবা না। ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।